অটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নন স্টপ সিএসটি বাস নয়নজুলিতে যাত্রী বোঝাই বাস, একাধিক যাত্রী আহত। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি। এমনই ঘটনা ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত পিয়াসাড়া ঘোষপুকুর এলাকায়। কলকাতা থেকে আরামবাগগামী বাস আসছিল, আরামবাগের দিকে আসছিলেন। ঘোষপুকুর পিয়াসাড়া ঘোষপুকুর এলাকায় একটি অটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে পড়ে। স্থানীয় মানুষ এবং লোকাল প্রশাসন এসে উদ্ধার কার্য শুরু করে। সমস্ত একাধিক যে জখম যাত্রী, সমস্ত যাত্রীকেই আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দেখুন বিস্তারিত কি বলছেন এলাকার মানুষ, স্থানীয় মানুষ। বাসটা উল্টেছে, কি ছিলেন, কি করে হয়েছে ঘটনাটা হয়েছে মানে ওই ঘোষপুরের মোড় দিয়ে একটা অটো মানে ঘুরে আসছিল, আর বাসটা স্পিডে আসছিল। আর হচ্ছে অটোটা বাসওয়ালাটা ভেবেছিল অটোটা দাঁড়িয়ে যাবে, কিন্তু দাঁড়ায় না। অটোটাকে বাঁচাতে যে বাসটা উল্টে পড়ে গেছে। প্যাসেঞ্জার ছিল অনেক, সব বদ্দিপুরে নিয়ে যাওয়া হয়েছে। অটোওয়ালাটাকে ক্ষতি টুকটাক হয়েছে, মানে সেরকম কিছু হয়নি। বড় কিছু ঘটনা ঘটেনি না, বড় কিছু সেরকম ঘটনা ঘটেনি। কোন জায়গা হচ্ছে এটা ঘোষপুকুর মোড়, এটাকে বলা হয় দিনুর চায়ের দোকানের পাশে। কি নাম আপনার? আমার নাম কাজী নাইমুল ইসলাম। ঘোষপুকুর মোড়, পিয়াসাড়া ঘোষপুকুর মোড়। কি করে বাসটা উল্টালো কি জানেন? বাসটা কলকাতার দিক থেকে আসছিল, আরামবাগের দিকে যাচ্ছিল। ও তারকেশ্বর থেকে এই ঘোষপুকুরের মোড়েতে একটা রাস্তা উঠছে, তারকেশ্বর পিয়াসাড়া অটো চলে। ওই অটো ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওপর দিকে উঠছিল। ওই অটোটা রানিংয়ে উঠে যাওয়ার পরে বাসটা যে কলকাতার দিকে আসছিল, আরামবাগের যাচ্ছিল, ওই বাসটা অটোটাকে বাঁচাতে গিয়ে প্যাসেঞ্জার ছিল, ব্যালেন্স না রাখতে পেরে বাসটারও স্পিড ছিল। বাসটার স্পিড বেশি ছিল বলেই উনি ওনাকে বাঁচাতে গিয়ে যখনই স্টিয়ারিং ক্রস করে নিয়েছে, যখনই ছেড়ে ব্রেক মারতে গেছে, তখনই বাসটা টেনে নিয়ে খাদে চলে গেছে। এবং খাদে যে গেছে অনেকটা দূর থেকে টেনে নিয়ে গেছে, আপনি যেগুলো বুঝতে পারবেন, আপনি দেখাবেন হয়তো পরে। এই চাকাটা যেভাবে কোনবার থেকে গেছে, বাসটার স্পিড ছিল বলেই অতখানি টেনে নিয়ে গিয়ে ঢিলে গিয়ে পড়েছে। তো আপাতত বাস থেকে সব ছিল, সাধারণ মানুষ এখানে ছিল, সকলে ক্ষয়ক্ষতি অঘটন কিছু ঘটেছে? হ্যাঁ হয়েছে, কিছু চোটচাট হয়েছে। হ্যাঁ, মরার মতো খবর কিছু হয়নি এখনো। তো যেভাবে গাড়িটা উল্টেছে, গাড়ির মধ্যেই সব উলট পালট হয়ে যে প্যাসেঞ্জারদের যে চোটচাট যেগুলো হয়েছে, হয়তো ভারী চোট হতে পারে। মৃত্যুর সংখ্যা কমই আছে, সম্ভাবনা কম আছে। একটু চোটচাট বেশি হতে পারে। বাসটা ঝিলের গায়ে গিয়ে নেমে গিয়ে কাত হয়ে রয়ে গেছে, ওখানে উলট পালট হয়ে প্যাসেঞ্জারদের যত যাওয়ার চোট আছে সব এখান থেকে বার করে নিয়ে আরামবাগ হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এটা কোন জায়গা? এটা পিয়াসাড়া ঘোষপুকুর মোড়। কি নাম আপনার? আমার নাম শেখ আলু। কি করে বাসটা উল্টালো, কি হয়েছে? এটা হচ্ছে স্টেট হাইওয়ে রানিং রোড। এখান থেকে হচ্ছে এটা তো টার্ন পয়েন্ট আছে, মানে পিয়াসাড়া থেকে তারকেশ্বরগামী অটোগুলো চলে, সেই অটো এখান থেকে ক্রস করছিল এবং এসবিএসটিসির বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে এবং বাসটি ডান দিকে পাল্টি করে যায়। তার মধ্যে 50-60 জন ছিল লোকাল পাবলিক, এবং সঙ্গে সঙ্গে প্রশাসন, আমাদের যেহেতু হচ্ছে লোকাল ক্যাম্প আছে, সেই ক্যাম্পে সঙ্গে সঙ্গে খবর দিতে তারা অত্যন্ত অ্যাক্টিভ। সঙ্গে সঙ্গে আসে লোকাল মানুষ এবং প্রশাসন মিলে তাদেরকে উদ্ধার করা হয়। 10 জন মতন ইনজুরি হয়েছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাম্বুলেন্স আসে। আমরা আরোগ্যতে নিয়ারেস্ট যে আমাদের নার্সিংহোম আছে, আরোগ্যই পাঠানো হয়েছে। এবং যে অটো ড্রাইভার ছিল তার অনেকটা ছিঁড়ে ফেলে গেছে, লোকাল ডাক্তারকে দেখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তাকেও হচ্ছে নার্সিংহোম করে দেওয়া হয়েছে। বাসটা কোন দিক থেকে আসছিল? বাসটা কোন দিক থেকে আসছিল? বাসটা হচ্ছে ধর্মতলা থেকে হচ্ছে আরামবাগগামী বাস ছিল। টোটোটা কোন দিক থেকে আসছিল? অটো আমাদের পিয়াসাড়া থেকে তারকেশ্বরের যে রুট চলে, পিয়াসাড়া থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। বড় ঘটনা কিছু ঘটেনি তো? মানে হতাহত হয়নি, কিন্তু আহত হয়েছে। আহত হয়েছে। কি নাম আপনার? শেখ মুজাম্মেল। এটা কোন জায়গা? এটা ঘোষপুকুর মোড়।